আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক ক্লাস রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনাদেরকে দিরা ইসলামিক সেন্টার থেকে জানাই শুভেচ্ছা, স্বাগত। তো আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছে, বিশেষ করে মহিলাদের কে নিয়ে যে কোর্স, আর সেটা হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত বহুল প্রসিদ্ধ অতি গুরুত্বপূর্ণ কিতাব সালাসাতুল উসুল বা তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি বই থেকে। তো ইতিপূর্বে আমরা আমাদের ভূমিকা, তারপর লেখকের একাধিক ভূমিকা শেষ করে সরাসরি তিনটি মূলনীতির আলোচনা শুরু করেছি। তো আমরা প্রথম মূলনীতিতে আছি এখনো। প্রথম মূলনীতির শুরুতে আমরা জেনেছি যে লেখক রাহিমাহুল্লাহ তিনি দোয়া করে প্রশ্ন আকারে ছুড়ে দিয়েছেন যে তোমার রবকে, যদি কেউ বলে তোমার রবকে, তখন তুমি বলবে যে রব্বি আল্লাহ বা রব আল্লাহ ও হুয়া মাবুদি, তিনি হচ্ছেন আমার মাবুদ। এরপরে আমরা জেনেছি যে উনি যে বলেছেন যে তোমরা তোমাদের রবকে কিভাবে চিনলে, যদি প্রশ্ন করা হয় আমরা দুইভাবে চিনি, যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এমন অনুরূপভাবে আল্লাহর নিদর্শনাবলী দিয়ে, আবার এবং নিদর্শনাবলী আবার দুই ধরনের উনি বলেছেন, মাখলুকাত দিয়ে আবার নিদর্শন দিয়ে। মাখলুকাত তো আমরা জানি যে আকাশ, পৃথিবী আর এর উভয়ের যা মধ্যে আছে। আর খালেস নিদর্শন বলতে তিনি যেটা বুঝিয়েছেন দিন, রাত, সূর্য, চন্দ্র, এরকম যা পরিবর্তনশীল। তো এগুলার পরে আবার তিনি তার ধারাবাহিকতায় বলছেন যে যিনি আমার মাবুদ, যিনি আমার মাবুদ। তো আফওয়ান, আমরা আবার একটু পুনরাবৃত্তি করছি, সুইচ গন্ডগোল হওয়ার কারণে আমরা। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যে আমরা ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর তিনটি মূলনীতি বই থেকে আমরা আলোচনা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। ইতিপূর্বে লেখকের ভূমিকা ছাড়াই আমরা আরও কিছু দূর আগিয়ে গেছি মূল আলোচনায়, যে তিনটি মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে যদি কেউ বলে যে তোমার রবকে, তখন আমরা বলবো যে রব হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি আমার মাবুদ। এবং আরও তিনি প্রশ্ন আকারে বলেছিলেন যে তুমি তোমার রবকে কিভাবে চিনলে। তো আমরা আমাদের রবকে চিনি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, অনুরূপভাবে আমাদের রবকে আমরা চিনি দুইটা নিদর্শন, মাখলুক, তার মাখলুকাত দিয়ে, এবং নিদর্শনাবলী একাধিক। যেমন প্রথম নিদর্শন বলতে যে দিন, রাত, সূর্য, চন্দ্র। আর সৃষ্টি বলতে যে আকাশ এবং পৃথিবীর এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে। এবার লেখক রাহিমাহুল্লাহ যেটা শুরু করতে যাচ্ছেন, তিনি আমার মাবুদ, যার মাবুদকে যার ইবাদত করা হয়। তো এবার তিনি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছেন যে এই ইবাদতের ব্যাখ্যায় যাচ্ছেন যে ইবাদত কাকে বলে, ইবাদত কি, ইবাদত কাকে বলে এবং কি। ইবাদত কাকে বলে যদি বলা হয়, যে ইবাদত হচ্ছে যে শাব্দিক অর্থ যে অনুগত হয়ে যাওয়া, একেবারে অনুগত হয়ে যাওয়া, দাসত্বে পরিণত হওয়া, যেটা আমরা বলে থাকি। তো শরীয়তের পরিভাষায় ইবাদত কাকে বলে সেটা আমরা জানব। শরীয়তের পরিভাষায় ইবাদত হলো যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন, ওটা চমৎকার, সবচেয়ে ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। তিনি ইবাদতের পরিচয় দিয়ে বলছেন, আল ইবাদা হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত একটি নাম, একটি এমন ব্যাপক কথা, এমন
ব্যাপক একটি যে যা অনেক কিছু এর মধ্যে নিহিত রয়েছে, অনেক কিছু একত্রিত হয় যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এই ধরনের কিছু, সেটা উক্তিমূলক হোক, কথার দ্বারা হোক, সেটা কাজের দ্বারা হোক, আমল দ্বারা হোক, এগুলা। তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদতের এই ক্ষেত্রে দুই প্রকার, উক্তিমূলক এবং কর্মমূলক। উক্তিমূলকও আবার দুই প্রকার, যেটা অন্তরের উক্তি হতে পারে এবং মৌখিক উক্তিও হতে পারে। অন্তরের উক্তি হচ্ছে এটা ব্যক্ত করা, আকীদা ব্যক্ত করা, আকীদার সাথে সম্পর্ক, অন্তরের উক্তি। আর মৌখিক উক্তি সেটা আমরা জানি যে কালেমা শাহাদাত বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, দোয়া বলা, জিকির বলা, তেলাওয়াত করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলা করা, এগুলা বোঝাবে। তো আমলও এরকম দুই প্রকার। আমল হচ্ছে অন্তরের আমলও হয়, যেমন ইখলাস, যেমন ভরসা, যেমন আশা, যেমন ভয়, যেমন মুহাব্বত, এগুলা হচ্ছে অন্তরের ইবাদত, এটা কর্মমূলক ইবাদত। আর অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গেরও ইবাদত বোঝায়। অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হচ্ছে যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, এই ধরনের, কুরবানি, এগুলো সব এই যে বাহ্যিক এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ইবাদতের আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম। লেখক রাহিমাহুল্লাহ, এখন সরাসরি আমরা বইয়ে যেতে পারি। আপনাদের দেখেন সামনে যে বই আছে 18 পৃষ্ঠা বা 18 আগে আমরা 17 পৃষ্ঠার নিচের দিকে যাই। 17 পৃষ্ঠার নিচে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদতের প্রকরণ সমূহ যা আল্লাহ পাক নির্দেশিত করেছেন তা হচ্ছে, মানে ইবাদতের অনেক প্রকার রয়েছে। তো তার মধ্যে এখানে তিনি যে সবগুলো এনেছেন এমন না, কিন্তু অনেক এনেছেন তিনি, প্রায় 15টা। তো তার মধ্যে তিনি দৃষ্টান্ত দিয়ে বলছেন ইসলাম ইবাদত। তাহলে ইসলাম হচ্ছে প্রথম, ইসলাম দিয়ে শুরু, তারপরে ঈমান, ইবাদত। তো এখানে তিনি অর্থ করা হয়েছে অনুবাদে আল্লাহর আনুগত্যের প্রতি নিজেকে সমর্পণ করা ইসলাম, আল ইসতিসলাম। আর ঈমান, এবং এই ঈমান হচ্ছে বিশ্বাস স্থাপন করা, তাসদিক ওয়াল ইকরার, ইনশাআল্লাহ এগুলোর ওয়াল ইহসান। ইহসানের অর্থ হচ্ছে যে আল্লাহকে এমনভাবে জানা যে তিনি আমাকে দেখছেন বা আমি তাকে দেখছি, এরকম অনুভূতি রাখা, এটা হচ্ছে ইহসান। তো এই তিনটি মারাতিবুদ্দিন, এটার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব, এদিকে আমরা অগ্রসর হচ্ছি না। তো ইনশাআল্লাহ এটা আমরা শুনবো। আর এটা দিনের অন্তর্ভুক্ত, দিনের 3টি স্তর হিসেবে আমরা শুনবো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি যে এই তিনটির সমষ্টির নাম হচ্ছে দিন। আমাদের দিন ইসলাম, এই তিনটির সমষ্টির নাম হচ্ছে দিন। তো এই যে ইসলাম, ঈমান এবং ইহসান, এটা আমরা দলিল করতে পাই যে হাদিসে জিবরিলে আমরা পাচ্ছি যে যখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিলেন, প্রায় 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন, 4টি প্রশ্ন, প্রথম 3টি হচ্ছে এই যে ইসলাম কি, ঈমান কি এবং ইহসান কি, এই 3টি। এরপরে প্রশ্ন করে যখন চলে গেছিলেন, আমি সংক্ষেপে হাদিসটির দিকে শুধু ইঙ্গিত করছি। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসটি, যে যখন চলে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরি মানিস সাইল, তোমরা কি জানো এই প্রশ্নকারী যে নিয়ে এসে প্রশ্ন করলেন ইসলাম কি, ঈমান কি এবং ইহসান কি, তিনি কে ছিলেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তরে কি বলেছিলেন যে ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তো ছিলেন জিবরিল, যিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে জানাতে। তাহলে ইসলাম, ঈমান এবং ইহসান মূলত দিন, এর সাথে অতিরিক্ত কিয়ামতের বিষয়, এগুলাও দিনের অন্তর্ভুক্ত। যেহেতু ওগুলাও তিনি প্রশ্ন করেছিলেন, কিন্তু দিনের মৌলিক তেলে 3টি ইসলাম, ঈমান, ইহসানের বাইরের দিন নয়। তো আমরা ইকামতের দিন বলতে বুঝবো যে ইসলাম প্রতিষ্ঠা করা, ঈমানকে বাস্তবায়ন করা এবং আমাদের তো ইহসানকে লালন করা। এইটা যদি হয় তাইলে আমি ইকামতের দিন করতে পারলাম।
পারলাম। আমরা যে একটা অংশকে নিয়ে আমরা মেতে থেকে বলবো যে ইকামতের দিন আমরা করছি আর অন্যরা কেউ করে না, যারা ইসলামের 5টা রকমের দাওয়াত তাবলীগ করে, যারা ইমানের 6টি রকমের দাওয়াত তাবলীগ করে, ইহসান সম্পর্কে মানুষকে দাওয়াত দেয়, এরা যে ইকামতের দিন করে না, এটা একেবারে অমূলক কথা, এটা বাস্তবতা বিরোধী কথা। বরং ইকামতের দিন প্রচলিত ভাষায় যেটা আমরা বুঝি যে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে তারপরে রাষ্ট্রীয় ক্ষমতাকে ইসলাম অনুযায়ী চলা, ইসলামী বিধিবিধান হুকুম অনুযায়ী চলা, এটাই যেন আমরা এক শ্রেণীর ভাইয়েরা বুঝি যে এটাই ইকামতের দিন। কিন্তু হ্যাঁ, এটা একটা অংশ মাত্র, যে রাষ্ট্র পরিচালনা হবে দিনের বিধিবিধান হুকুম আহকাম অনুযায়ী। হ্যাঁ, তো এটা একটা অংশ বটে। আর এটাকেই আমরা মুখ্য মনে করে যারা আর সব মৌলিক কাজ করছে তাদেরকে আমরা তোকমা লাগাবো যে আপনারা ইকামতের দিনের কাজ করেন না, এটা 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 মূল কথা নয়। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা জানলাম যে ইসলাম, ইমান, ইহসান এটা ইবাদতের অন্তর্ভুক্ত। তেমনি তিনি বলছেন আদ-দুআ, এটাও দোয়া অর্থাৎ প্রার্থনা, আহ্বান, ইবাদত। আমরা বইয়ে আসি আবার 18 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি। আল খাউফ, ভয়, এটাও ইবাদত। আর রাজা, আশা আকাঙ্ক্ষা, ইবাদত। তাওয়াক্কুল, ভরসা, নির্ভরশীলতা, ইবাদত। আর রাগবা অর্থাৎ অনুরাগ, আগ্রহ, ইবাদত। রাহবা, ভয় মিশ্রিত শ্রদ্ধা, ইবাদত। আল খুশু, বিনয়, নম্রতা, ইবাদত। তেমনিভাবে আল খাশিয়া, যেটা অমঙ্গলের আশঙ্কা করা, এটা ইবাদত। আল ইনাবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়া বা অভিমুখী হওয়া, তার দিকে প্রত্যাবর্তিত হওয়া, ইবাদত। আল ইস্তিআনা, অর্থাৎ সাহায্য চাওয়া, ইবাদত। ইস্তিআদা, আশ্রয় প্রার্থনা করা, ইবাদত। ইস্তিগাসা, নিরুপায় ব্যক্তির বিপদ উদ্ধারের জন্য আশ্রয় প্রার্থনা, ইবাদত। আয-যাবহ, জবাই, আত্মত্যাগ, কুরবানি, ইবাদত। আন-নাযার বা মান্নত করা, ইবাদত। এগুলা তিনি দৃষ্টান্ত দিয়ে বলছেন। এগুলি এবং অন্যান্য যে পদ্ধতিসমূহের আদেশ ও নির্দেশ আল্লাহ দিয়েছেন সব কিছুই তার সন্তুষ্টি বিধানের জন্য কেবলমাত্র তার নিকটেই চাইতে হবে, অন্যের কাছে নয়। এর প্রমাণ হিসেবে কোরআনের ঘোষণা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। তো এই যত ইবাদতের একটা আম দলিল, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে যে যত ইবাদতের নাম উল্লেখ করা হলো, এগুলার আমভাবে একটি আয়াতেই দলিল, সূরা জিনের 18 নম্বর, যে আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে সিজদাসমূহ, সিজদার জায়গাসমূহ, এখানে দুইটা অর্থ আসে, যে কপাল, যে কপাল, নাক এবং 7 অঙ্গ, 7 অঙ্গ দিয়ে যে সিজদা করা হয়, অঙ্গ প্রত্যঙ্গের এই জায়গা, এগুলা বোঝানো হয়েছে। এগুলা অবনমিত হবে, এগুলা কার জন্যে? লিল্লাহ। তেমনইভাবে আর একটা অর্থ হয়, যে জায়গাতে, যে জমিনে আমরা মাথা নত করবো বা সিজদায় অবনত হয়ে যাব, সে জায়গাও বুঝাবে। তাহলে সব কিছুই কার জন্যে? লিল্লাহ, আল্লাহরই জন্যে। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব তোমরা খবরদার যে আল্লাহর সাথে আর অন্য কাউকে, না ফেরেশতাকে, না কোনো নবীকে, না কোনো ওলিকে, না কোনো বৃক্ষকে, না কোনো মূর্তিকে, না কোনো কবরকে, না কোনো মাজারকে, না কোনো দরগা, না কোনো পীর, কাউকে তোমরা আল্লাহর সাথে ডাকবে। এটা আমভাবে সব। ফলত কেউ যদি উপরোক্ত বিষয়ের কোনো একটি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করে, যেটা একটু আগে বলছিলাম, ঠিক এই কথাটাই এইটা, যে কারোর জন্য সম্পাদন করে, তবে সে মুশরিক, কাফের রূপে পরিগণিত হবে। সম্পর্কে কোরআন শরীফ হতে প্রমাণ। আল্লাহু আকবার। এই কোরআন নাজিলের পরে কিভাবে যেসব এই যে কথা বলা হলো, এগুলার দ্বারা মানুষ শিরক করে, মাজারে দরগায় গিয়ে আশা ভরসা, তারপরে নজর নিয়াজ, তারপরে জবাই, তারপর তার কাছে আর্তনাদ, ফরিয়াদ, সাহায্য চাওয়া, এগুলো কিভাবে করে? দেখেন আল্লাহ কি বলছে, ওয়া মান ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ হিসেবে ডাকবে, রব হিসেবে ডাকবে, লা বুরহান, যার কোনো দলিল নেই, তো ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব আল্লাহ নিয়ে নেবেন, আল্লাহর নিকটেই তার হিসাব রয়ে গেছে। লা ইফলিহুল কাফিরিন,
তাহলে এদের হুকুম আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে তারা তো মুশরিক এবং কাফেরও বটে। তো আল্লাহ এই ধরনের যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সত্তাকে, যাকেই সে ডাকবে না, এমনকি নবীকে ডাকলেও সে কাফের হয়ে যাবে, আর এরা কখনোই সফল কাম হবে না। এইভাবে তিনি এখন এক এক করে দলিল দেওয়া শুরু করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন আমরা যতটুকু সময় কুলাবে এই বর্ণিত ইবাদতের প্রকারগুলার এক এক করে আমরা দলিল শুনব। যেমন দোয়া, প্রথমে ইসলাম ইমান ইহসানের পরে উল্লেখ করেছেন দোয়া, দোয়া হুয়াল ইবাদা। তো দোয়াটা উল্লেখযোগ্য ইবাদত, আর দোয়া উল্লেখযোগ্য ইবাদত বা গুরুত্বপূর্ণ ইবাদত, মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন এখানে লেখক রাহিমাহুল্লাহ 21 পৃষ্ঠায় বলছেন আদ-দোয়া মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের সার বা মূল মগজ। হ্যাঁ, দোয়া। আর এক বর্ণনা এসেছে দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। হ্যাঁ, মানে তাহলে দোয়া নাই ইবাদত নেই। কারণ আবার দোয়া দুই প্রকার, দোয়া ইবাদা, দোয়া মাসআলা। তাহলে সব ধরনের যে আমরা ডাইরেক্ট যে সালাত আদায় করি, যাকাত দেই, সিয়াম পালন করি, হজ করি, তারপরে জবাই করি, সব কিছু কিন্তু ইবাদত। এটাও কিন্তু একদিক দিয়ে দোয়া আর একদিক দিয়ে প্রার্থনা, আর একদিক দিয়ে দোয়া বা দোয়া ইবাদা, আর একদিক দিয়ে দোয়া মাসআলা, মানে চাওয়া মূলক দোয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সূক্ষ্ম বিষয়। প্রত্যেক দোয়া বাতে দুইটা অর্থ হবে, দুইটা মর্ম এখানে নিহিত থাকবে। একটা হচ্ছে চাওয়া আর একটা হচ্ছে ইবাদত। দোয়াতে এই দুইটাই থাকবেই। মূলত আবার যেটা ইবাদত তার মধ্যেও চাওয়া নিহিত থাকে। এইভাবে যেমন আমরা সালাত আদায় করি, যেমন আমরা যাকাত দেই, আমরা এর দ্বারা আশা করি কিনা, আশা করাটা কি? এটা চাওয়া। আমরা এর দ্বারা আল্লাহর কাছে জান্নাত চাই, এর দ্বারা আমরা আল্লাহর কাছে মুক্তি চাই, এর দ্বারা আল্লাহর কাছে আমরা সওয়াব চাই। আমরা কুরবানি যে করি, আমরা যে জবাই করি, কুরবানি খোদ একটি ইবাদত, জবাই করছি এটা ইবাদত, সালাত একটি খোদ ইবাদত। কিন্তু এই কুরবানির দ্বারা আমরা কি সওয়াব চাই না? আমরা কি আল্লাহর সন্তোষ চাওয়া? এই যে চাওয়া, আপনি নিজেও বলছেন চাওয়া, আমরা চাই। তাহলে ইবাদতের মধ্যেও চাওয়া আছে। আর চাওয়া তো চাওয়াই সাধারণত আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই যে আমি ক্ষমা চাচ্ছি, তাহলে সরাসরি চাওয়া। হে আল্লাহ তুমি আমার বিপদ মুক্ত করো, এই যে চাওয়া। তাহলে দোয়াটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, এটাই বোঝানোর জন্য কথাগুলো বলা হলো। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকেই ডাকো, আমাকেই ডাকো। দোয়া হচ্ছে আহ্বান করা, দোয়া হচ্ছে আহ্বান করা, আমাকেই আহ্বান করো, আমাকেই ডাকো, যে আমি তোমাদের ডাক কবুল করব। তাহলে আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর এক জায়গায় বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, যে আপনাদের বইয়ে 21 পৃষ্ঠার মাঝামাঝি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকেই ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এই যারা আল্লাহকে না ডেকে বরং অহমিকা প্রকাশ করবে, অহংকার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণিতভাবে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। কত বড় মারাত্মক কথা। তাহলে দেখেন এখানে আল্লাহ শুরু করলেন উদউনি, আমাকে ডাকো। এরপরে কি বলছেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আই দুআই, আমাকে না ডেকে, আমার কাছে না চেয়ে যে অহংকার করবে। তাহলে পরের শব্দটা কি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে? ইবাদাতি। তাহলে আই দুআই, আমার দোয়াতে যে অহংকার করবে, আমাকে না ডেকে, তো তাকে আল্লাহ জাহান্নামে লাঞ্ছিতভাবে ঢুকাবেন। তো এটা হচ্ছে দোয়া। তাইলে এই দোয়া একমাত্র আল্লাহর হক। এই দোয়া আল্লাহর কাছে করাটা ইবাদত, তাওহীদ। আর এর বিপরীতে কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে ডাকে, মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে, মৃত ব্যক্তির কাছে আশা করে, কবরে মাজারে গিয়ে তার উপরে ভরসা করে, বা কোনো অদৃশ্য ব্যক্তিকে আহ্বান করে, তার কাছে যদি বিপদ আপদ মুক্তির জন্য ডাকে তাকে, তাহলে কি হবে? এটা তাজা শিরিক। সিজদা করা যেমন শিরিক ও গায়রুল্লাহকে, তো তেমন এইভাবে শিরিক হয়ে যাবে, এটাও আমরা বুঝলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ যে বলেছেন যে আর রাজা ইবাদত। আর রাজা মানে আল খাউফ। এখানে লেখক রাহিমাহুল্লাহ এনেছেন নিচের পৃষ্ঠার নিচের দিকে আল ভয়। এ প্রসঙ্গে কোরআনের ঘোষণা,
কোরআনের ঘোষণা কি আছে পরের পৃষ্ঠা 22 নম্বর পৃষ্ঠা, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। তোমরা খবরদার ওই তোমাদের ওলি আউলিয়া ওই যে ওদেরকে তোমরা ভয় করো না, বরং আমাকেই তোমরা ভয় করো যদি তোমরা মুমিন হও। তাহলে অন্যদেরকে ডাকলে কাফের হতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে আহ্বান করলে, কারো কাছে চাইলে, কারো কাছে প্রার্থনা করলে কি হবে? কাফের হয়ে যাবে। তাই এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওয়ালা তাখাফুহুম, ওদেরকে ভয় করো না, ওয়া খাফুনি, বরং আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হও। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ভয়টা একাধিক হতে পারে, সব ভয় কিন্তু শিরিক নয়। সব ভয় যেহেতু ইবাদতও হবে না, সব ভয় তাইলে শিরকও হবে না। তাইলে ভয়ের প্রকার আছে, অনেক ভয় আছে জায়েজ। যেমন মানুষ আগুন দেখে ভয় পায় যে আগুনে হাত পুড়ে যাবে, তেমনইভাবে মানুষ চোর ডাকাত দেখে ভয় পায়, তেমনইভাবে মানুষ সাপ বিচ্ছু দেখে ভয় পায় যে তাকে কামড় দিবে, দংশন করবে। এটা তাহলে ভয় পাওয়া, এটা স্বভাবগত ব্যাপার, এটা তবিয়তগত ব্যাপার। হিংস্র প্রাণী দেখে ভয় দৌড়িয়ে পালায়, এ ভয় এটা স্বভাবগত, এটা সমস্যা নেই। সমস্যা কোথায়? যেটা ভয় আল্লাহকেই করতে হবে, যে ভয়ের কারণে আমাদেরকে এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার, এবং এই ভয় এটা হচ্ছে আল্লাহর হক, যেটা একমাত্র এখানে আল্লাহর হক, সেটাই হচ্ছে ইবাদত। সেটার ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। এই ক্ষেত্রেও কোনো মৃত ব্যক্তিকে ভয় করা, কোনো অনুপস্থিত ব্যক্তিকে ভয় করা, তাইলে সেটা হবে শিরিক, নাউযুবিল্লাহ। তেমনইভাবে এই ভয় হারামও আছে। তো এই প্রথমটার মতো নয়, আল্লাহর মতো করে মৃত ব্যক্তিকে ভয় বা ওইটার মতো নয়, বরং এটা সে আল্লাহর জন্য সে আমল করে ঠিক, কিন্তু আমল অনেক সময় সে মানুষের ভয় করে না। যে তাকে কি বলবে, এক জায়গায় গেছে, কেউ নামাজ পড়ছে না কথার কথা, কিন্তু সে তাদের ভয়ে সে তাকে মোল্লা বলবে, তাকে কি বলবে, এই জন্য সে নামাজ ছেড়ে দিল, এটা হারাম, এই হারাম। তেমনইভাবে গোপনে গোপনে ভয় করাটা এটাও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথার কথা, দেশে আছে আমার পিশাব, দেশে আছে আমার পিশাব, যদি আমি সলাত আদায় করি, সে যদি সলাতও পড়ে ওই পিশাবের ভয়ে, তাহলে সেও শিরক করবে। অনুপস্থিত, ওর ভয় করছে, ওর ভয়ে সে নামাজ পড়ছে, না হলে আমাকে শাস্তি দিবে, আমাকে জবাবদিহি করবে, এটাও কিন্তু তাহলে শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনইভাবে এটা আশা 22 পৃষ্ঠার দেখেন দ্বিতীয় প্যারায়, যে আশা এটা ইবাদতের দলিল হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ইয়ারজু রাজা, এটা আরবি, তার রাজা মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা। আশা আকাঙ্ক্ষা ইতিপূর্বে লেখক যেটা আমরা শুনেছি। তো আশা আকাঙ্ক্ষা এটা একটা ইবাদত। তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বললেন, সূরা কাহফের লাস্টে, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে, সে দুইটা কাজ করবে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, অর্থাৎ নবীর পদ্ধতিতে, নবীর নিয়ম পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী ইবাদত। আমাল সালেহ নবীর পদ্ধতি ছাড়া হতেই পারে না, অতএব সে তার নবীর পদ্ধতিতে, নবীর আনুগত্য অনুযায়ী সে যেন সৎ আমল করে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন শিরক মুক্ত ইবাদত করে, অর্থাৎ তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। এই দুইটা কাজ করলে কি হবে? আমল কবুল হবে। তাহলে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করতে, লেখা রবে, সে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে করার আশা করে, তাহলে এখানে আশা পেলাম। তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস আমরা পাচ্ছি, যে আল্লাহর দিদার লাভ করা যাবে। তো এটা মুমিনরা তাদের সবচেয়ে বড় প্রাইজ পাবে জান্নাতে, যে আল্লাহর সাক্ষাৎ লাভ। এর থেকে ওই আকীদার খণ্ডন হয় যারা বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো নিজস্ব সূরত নেই, এটা যারা বলে তাদের এই দলিল দ্বারা খণ্ডন হয়। আল্লাহ তার নিজস্ব সূরতে জান্নাতে সাক্ষাৎ দান করবেন, তার নিজস্ব সূরাত আছে। তো এই রজা বা এই আশা আকাঙ্ক্ষা দুইভাবে হতে পারে। যেমন সাধারণত মানুষ আশা করে যে তুমি আমার কাছে আসবে, তুমি আমার বাড়িতে দাওয়াত খাবে, এই আমি আশা করি, এটা
এটা সাধারণ আশা, হ্যাঁ, ইতিপূর্বের মতোই। আর এক আশা হচ্ছে ইবাদা, যেটা মৃত্যু ব্যক্তির কাছে মানুষ আশা করে থাকে, সে তার বিপদ আপদ মুক্ত করে দেবে, হ্যাঁ, সাহায্য করবে, অথবা অনুপস্থিত, যেটা একটু আগে বলা হলো। তো এটা হচ্ছে শিরিক, ওই ইবাদতের বিপরীত। আর এইরকম আশা আবার অন্যভাবে দুই প্রকার। সেটা কি? আশা প্রশংসনীয় আছে, আশা নিন্দনীয় আছে। আশা প্রশংসনীয় কোনটা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী? আশা প্রশংসনীয় হচ্ছে যে আমি আমল করে আশা করব, আমি কারণ আমি গ্রহণ করে উপায় অবলম্বন করে আমি আশা করব। আর কেউ শুধু আশাই করে আমি জান্নাতে যাব, হ্যাঁ, জীবনে নামাজ পড়ে না, সে জান্নাতে যাওয়ার আশা করে, এটা হচ্ছে নিন্দনীয় আশা। এই আশায় গুড়ে বালি, হ্যাঁ, এই আশার কোনো কাজ হবে না। এরপরে ইবাদতের দৃষ্টান্ত দিয়ে লেখক রাহিমাহুল্লাহ বলছেন নির্ভরশীলতা, অর্থাৎ তাওয়াক্কুল। তাওয়াক্কুলের হাকিকত হচ্ছে, তাওয়াক্কুলের মূল কথাই হচ্ছে যে আপনি আল্লাহর কাছে সুপর্দ করে দিবেন আপনার বিষয়টা, আপনার ছোট বড়, হ্যাঁ, বড় বিষয়, তো সব কিছু আপনি আল্লাহর কাছে সুপর্দ করে দিবেন যে আল্লাহ এর মালিক, এই আমার বিষয়ের মালিক আল্লাহ, তো সুপর্দ করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কারণ বা উপায় অবলম্বন করে আপনি এটা উপায় অবলম্বন করলেন, এরপরে আপনি ওই উপায় অবলম্বনের দিকে আর ঘুরে তাকাবেন না, যে উপায় অবলম্বনের মাধ্যমেই আমি এই কাজটা সফল হব বা এই কাজটা আমার সাব্যস্ত হবে, এদিকে আর ঘুরকে প্রথমটার দিকে আপনি আল্লাহর দিকে সুপর্দ করেছেন, ওই দিকেই আপনি তাকাবেন, আল্লাহর দিকেই তাকাবেন, আল্লাহর কাছেই ভরসা করে থাকবেন, নির্ভর করে থাকবেন। আপনি যে উপায় অবলম্বন করেছেন ওই দিকে আর ভ্রুক্ষেপ করবেন না, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, তো তেমনিভাবে এইরকম ভরসারও দুই প্রকার, একাধিক প্রকার। ভরসা ইবাদত, যেটা আর মানুষের হাতে নেই, এরকম কিছুর ভরসা আল্লাহর উপরেই একান্তই করতে হবে, এটা তাওহীদ। আল্লাহকে বাদ দিয়ে অন্য মৃত ব্যক্তির কাছে, অনুপস্থিত ব্যক্তির কাছে সম্ভব নয় যাদের দ্বারা, তাদের কাছে ভরসা করলে এটা হবে শিরিক। তেমনি গোপনে গোপনে মৃত ব্যক্তির কাছে ভরসা করা, এটাও ওইরকম শিরকের অন্তর্ভুক্ত। তেমনি হবে হারাম ওইটা হতে পারে যে কাউকে খুব বড় ধরনের লোক পেয়েছেন, যে আপনি নিজে মনে করছেন দুর্বল, তার অনেক পাওয়ার, হ্যাঁ, তার অন্তরটা তার দিকে আপনি জুড়ে দিলেন, হ্যাঁ, সম্পর্কিত করে দিলেন, তো তার মর্যাদা বেশি আছে এই জন্যে, তো এটাও কিন্তু হারাম, এটা উচিত নয়। আল্লাহ তারপরে আপনারও তো মাশাআল্লাহ আছে, আপনি করবেন, হ্যাঁ, তবে জায়েজ কোনটা? যে আপনি উপায় অবলম্বন করবেন, ওসিলা গ্রহণ করবেন, এটাকে বলা হয় যে উকিল নিয়োগ করা, কাউকে প্রতিনিধিত্ব দেওয়া, বা যে আপনি ঢাকা যাচ্ছেন, এই কাজটা আমার করে দিবেন, হ্যাঁ, তার কাছে আপনি সাধারণত আশা করলেন, কিন্তু মৌলিক আপনার উপর আপনার নির্ভর করতে হবে আল্লাহর কাছে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহু আকবার। যদি আমরা মুমিন হই, তাহলে মুমিনদের উচিত কি হবে? যে তারা যেন আল্লাহর উপরেই যেন ভরসা করে। আরেক জায়গায় বলছে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। হ্যাঁ, এই ছিল তাওয়াক্কুলের বিষয়। তেমনি লেখক রাহিমাহুল্লাহ আলো বলেছেন আর রাগবা ইবাদত, আর রাহবা ইবাদত। এখানে এই যে 23 পৃষ্ঠার মাঝামাঝিতে মোটা অক্ষরে দেখেন আগ্রহ, ভয় মিশ্রিত শ্রদ্ধা ও বিনয়, এটা ইবাদত। আরবিতে বলা হচ্ছে আর রাগবা, আচ্ছা, রাগবা হচ্ছে বিশেষ আশাকে রাগবা বলা হয়, হ্যাঁ, যেটা আগ্রহ, হ্যাঁ, বিশেষ আগ্রহ, বিশেষ আশা, বিশেষভাবে আশা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। তেমনি ভয় মিশ্রিত শ্রদ্ধা, বিনয়, এগুলা হচ্ছে তো এটা দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত সূরা আম্বিয়ার 90 নম্বর, ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, যে নিশ্চয়ই তারা, কারা? মুমিনগণ কি করে? কানু ইসারিউনা ফিল খায়রাত, যত কল্যাণজনক কাজের দিকে ধাবিত হয়ে যায়, ওয়া ইয়াদউনানা, এবং আমাকে তারা ডাকতে থাকে, রাগাবান ওয়া রাহাবা। এখানে আমাদের এটা দলিল, রাগাবান ওয়া রাগাবানের অর্থ কি বললাম? যে একেবারে আগ্রহ, বিশেষ আশা উদ্দীপনা নিয়ে আমাকে ডাকে, এবং ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে আমাকে ডাকে, রাগাবান ওয়া রাহাবা, ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে আমাকে ডাকে। এরপরে ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে অমঙ্গলের আশঙ্কা করা,
এরপরে অমঙ্গলের আশঙ্কা করা, যেটা খাসিয়া বলা হয়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, যে তোমরা খবরদার তাদেরকে ভয় করো না, হ্যাঁ, অমঙ্গলের আশঙ্কা করো না তাদের কাছে, বরং আমার কাছেই অমঙ্গল থেকে বাঁচার তোমরা আশা করো। তো এরপরে আবার এই এনাবা যে 24 পৃষ্ঠার মাঝামাঝিতে নৈকট্য লাভের কামনা এবং কৃত পাপের জন্য অনুশোচনা বা প্রত্যাবর্তন। আল এনাবা হচ্ছে আরবিতে যেটা বলা হয় আসলে আর রুজু বিত তওবা, তওবার দ্বারা তওবার সাথে আল্লাহর দিকে ফিরে যাওয়া। এটা তওবা বলা যায়, তওবা একটা ইবাদত, এটা তার অংশ হিসেবে ধরা যায়। তওবা তখনই হবে যখন আমরা অতীত গুনার জন্য আমরা অনুশোচনা করব, বর্তমানে সেই গুনাহ ছেড়ে দিব, ভবিষ্যতে আর এই গুনাহ করব না, এমন আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হব। এইভাবে আল্লাহর কাছে ফেরারটার নামই হচ্ছে এনাবা। আর আল্লাহ সম্পর্কে বলছে আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, লিমুলাহ, এবং তার কাছেই সারেন্ডার করো ওই আযাব আসার পূর্বেই, যে আযাব আসলে তোমরা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তো এটা একটা গেল। তেমনইভাবে বিনয় নম্র প্রার্থনা এই প্রসঙ্গে, যেমন আল ইস্তেআনা, সাহায্য চাওয়া, সাহায্য কামনা করা, এটা একটা ইবাদত। আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি আমরা, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই। এই যে সাহায্য কামনা করা, সাহায্য চাওয়া, এটা একটা ইবাদত। অতএব একমাত্র আল্লাহর কাছে এটা চাইতে হবে, এটা আর অন্য কোনো বরাত দিয়ে ওলি আউলিয়াকে ওসিলা ধরে এটা চাওয়া যাবে না। এমনকি নবীকে ওসিলা দিয়ে এখন না চেয়ে সরাসরি আল্লাহর কাছে এখানে চাওয়ার জন্য নির্দেশিত হয়েছে আমরা। ওয়াইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই, কারো বরাত দিয়ে নয়, কারো ওসিলা দিয়ে নয়, এটাই অর্থ বোঝানো হয়েছে। আর এটা সরাসরি আল্লাহর উদউনি, যে ইতিপূর্বে যেটা বলা হয়েছে, আল্লাহ কি বলেছেন, আমাকেই ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাক কবুল করব। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলছে, ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি চাও আল্লাহর কাছেই চাইবে। তাহলে এই সাহায্য চাওয়া। অনুরূপভাবে আশ্রয় কামনা, ইস্তেআযা ইবাদতের অন্তর্ভুক্ত, যে আমরা মাশাআল্লাহ প্রায় প্রতিদিন আমরা নামাজগুলোতে এই সূরাগুলোও পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, আলতাজিউ আতাসিমু, তো বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। আশ্রয় চাই, তাহলে আশ্রয় চাওয়া ইবাদত, যে আশ্রয় আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই আশ্রয় আল্লাহর কাছেই চাইতে হবে। মৃত ব্যক্তির কাছে, অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়াটা শিরক হবে। হ্যাঁ, তবে যে যতটুকু পারবে আশ্রয় দিতে, তার কাছে সাহায্য চাওয়া যাবে। আপনি যাচ্ছেন দেখছেন যে শত্রু, ওইদিকে শত্রু, আপনি আর তার চেয়ে সবল কোনো ব্যক্তিকে পেলেন, ভাই আমাকে একটু আশ্রয় দেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, সাধারণত আশ্রয় যেটা যে পারবে অতটুকু আপনি আশ্রয় নিতে পারবেন। এরপরে আবার যেটা ইস্তেআনা না ইস্তেগাসা বলা হয়, যে 26 পৃষ্ঠা, বিপন্ন ব্যক্তির আশ্রয় কামনা করা। একেবারে মহা বিপদে পড়ে গেছে, গভীর বিপদে পড়ে গেছে, তো এই ব্যক্তি আশ্রয় চাবে। তো যেটা যেটা মানে ফরিয়াদ করবে, আহ্বান করবে, আর্তনাদ করবে, চিৎকার করে বাঁচাও বাঁচাও বলবে, সেটা আল্লাহকেই করতে হবে। গভীর রাতে আল্লাহর কাছে নির্জনে করবে। যেমন এই ক্ষেত্রে বলছে ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, সেই যুদ্ধের ঘটনা, সেই বদর যুদ্ধে, যে যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগাসা করলে, অর্থাৎ ফরিয়াদ করলে, একেবারে চরম বিপন্ন অবস্থা বা মুশরিকদের সাথে, হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল ফেরেশতা দিয়ে বিজয় দান করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিপন্ন অবস্থায় নিজেকে এমনভাবে তুলে ধরে আল্লাহর কাছে চাইলেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক কবুল করে ফেরেশতা দিয়ে বিজয় দান করলেন। তো এরকম ফরিয়াদ আল্লাহর কাছেই করতে হবে, আর্তনাদ এইভাবে কামনা আল্লাহর কাছেই করতে হবে, কোনো মৃত ব্যক্তি, কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া যাবে না। এর বিপরীতে যে যতটুকু পারবে, যেমন মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছিলেন তার দলের লোক, ফেরাউনের দলের লোকের বিরুদ্ধে, তো যতটুকু সামর্থ্য ওর মধ্যে এটাই স্পষ্ট, ওটা করা যাবে। তেমনইভাবে ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে কুরবানি করা, যাবহু ইবাদা। তো আর এর দলিল হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার সলাত, আমার নুসুক, আমার কুরবানি, আমার জবাই, আমার জীবন, আমার মরণ, সমস্ত জগতের প্রতিপালক সেই আল্লাহর জন্যই নিবেদিত। তাহলে এই জবাইটাও ইবাদত। তাহলে এই জবাই আল্লাহর জন্য, এই কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে।
তাহলে এর বিপরীতে সাধারণ জবাই, যারা আমরা গোশত খাওয়ার জন্যে, মেহমানদারি করার জন্যে, বিক্রি করার জন্যে গোশত, এটা আবার জায়েজ আছে। কিন্তু কোনো মৃত ব্যক্তির সন্তুষ্টির জন্যে, তাকে সম্মান প্রদর্শন করার জন্যে, তাকে খুশি করে আপনি আল্লাহকেও যদি খুশি করতে চান তার জবাইয়ের মাধ্যমে মাজারে দরগায় যেটা হয় সেটাও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হবে। তেমনইভাবে নজর মানাটাও ইবাদত। এই 27 পৃষ্ঠা এটা বলে আমরা শেষ করব, যদিও একটু বেড়ে গেল, আমরা বিষয়টা শেষ করে দিতে চাচ্ছি। তো মানত করা মাঝামাঝিতে ইবাদত। আর দলিল হচ্ছে ইউফুনা বিন নজর, হ্যাঁ, তারা কি করে, নজর পূর্ণ করে। এই নজরের মূল কথা হচ্ছে নজর সাধারণ হয়, নজর আবার এটাকে শর্ত দিয়ে হয়। নজর যদি সাধারণ হয় তাহলে এটা 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 যদি এটা জায়েজ আছে, জায়েজ আছে, দুটোই জায়েজ আছে, কিন্তু এটা ওই দ্বিতীয়টার চেয়ে ভালো, প্রশংসনীয় অন্যটার চেয়ে। নজর আসলে মানাতে শরীয়ত উৎসাহিত করে নাই, নজর মানার নির্দেশ আসে নাই, কিন্তু নজর মেনে ফেললে ওটাকে পূর্ণ করতে হয়। আর নজর মানলে আল্লাহর জন্যই মানতে পারবে, আর অন্য কোনো দরগায়, মাজার, অলি এগুলোর জন্য মানা যাবে না। তো সাধারণভাবে যদি বিনা যে কথার কথা, যদি আমার ছেলে পরীক্ষায় পাশ করে তাহলে আমি এত টাকা মুখ মাদ্রাসায় দেব, এটা মোকাবেল, এটা বিনিময়ে যেন নজর মানা হলো, তো এটা অপ্রশংসনীয়, এটা অপ্রশংসনীয়। এটা আর কেউ যদি বলে যে আমি চাই যে কথার কথা উমরা করব, উমরার মানত মেনে নিল, কিন্তু কোনো কিছু শর্ত জুড়ল না, আমি ভালো হলে বা আমি সুস্থ হলে বা আমার ছেলে হলে, এরকম কোনো সে শর্ত আরোপ করলো না, বললো আমি একটা উমরার নজর মানলাম যে আমি উমরায় যাব, নজর মানলাম উমরার জন্যে, হ্যাঁ, কিন্তু কোনো শর্ত ছাড়া। তো এটা অন্যটার চেয়ে ভালো। আর যেটা শর্ত আরোপ করে দিল যে আমার ছেলেটা যদি সুস্থ হয় তাইলে আমি উমরা করব, এটা শর্ত জুড়ে দিল, এটা অপছন্দনীয়। কিন্তু যদি আবার যদি এই নজর মেনে ফেলে তাহলে অবশ্যই তাকে উমরা করতে হবে, এটা জরুরি, ফরজ হয়ে যায়। সে নিজের উপর চাইলে, নজর অর্থে নিজের উপরে জরুরি করে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জরুরি করেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা ইস্তাখরাজু বিন নাযরি মিনাল বাখিল, যে এই নজরের মাধ্যমে সে বখিল সাধারণভাবে আল্লাহর রাস্তায় দান করে না, সাধারণত আমল সে করে না, কিন্তু যখন বিপদে আপদে পড়ে তখন সে বাধ্য হয়ে নজর মেনে তার আমলটা খসে এভাবে। তো এই ছিল লেখক রাহিমাহুল্লাহর ইবাদতের নমুনা পেশ এবং তার বর্ণনা। আজকে এই পর্যন্ত আমরা রাখি। তো এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শুরু করব দ্বিতীয় মূলনীতি, 28 পৃষ্ঠা, হ্যাঁ, দ্বিতীয় মূলনীতি শুরু করব। তো প্রথম মূলনীতি আমরা সম্পর্কে জানলাম যে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ তিনি মাবুদ, অতএব তো আল্লাহকে কেমনে চিনলাম সেটাও আমরা জানলাম, এবং তিনি মাবুদ, যার ইবাদত করা হয়, ইবাদত কাকে বলে সেটাও আমরা আজকে জানলাম, এবং এদের প্রকারগুলা আমরা সংক্ষেপে আমরা তারও ব্যাখ্যা শুনলাম। এবার আল্লাহর মারিফতের পরে আমরা আমাদের দ্বীনের মারিফত, ইসলামের মারিফত, ইসলাম সম্পর্কে আমরা জানবো। এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলার ইচ্ছা রেখে আজকে পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।